Assalamu alaikum to all. This is Jubair Ahmed Polash. Welcome to my new class. আজ আমরা এসএসসি হায়ার ম্যাথের 11.4 চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব। সো এই চ্যাপ্টারে মূলত স্যার সরলরেখার সমীকরণ নির্ণয় নিয়ে ডিসকাস করা হয়েছে। তো সরলরেখার সমীকরণ বলতে আসলে কি বোঝায়? ধরো একটি সরলরেখা হচ্ছে, এটি হচ্ছে একটি সরলরেখা, ঠিক আছে? তাহলে তার যে কোনো একটা পয়েন্টের বুঝ হচ্ছে কত স্যার? এক্স, এবং তার খুঁটি কত স্যার? ওয়াই। এই যে কোনো একটা পয়েন্টের ভুজ এবং খুঁটি ওয়াই, এই এক্স আর ওয়াই এর মধ্যে যে বীজগাণিতিক সম্পর্ক আছে, বীজগাণিতিক যে রিলেশনটা আছে, ওইটাকে বলা হয় সরলরেখার সমীকরণ। এতটুকু ক্লিয়ার? যেমন ধরো এখানে যদি এইরকম হয় যে এই ভুজটা 2 আর এখানে খুঁটিটা হচ্ছে 4, আর এখানে আরেকটা পয়েন্ট যেটার বুঝ হচ্ছে স্যার 4 এবং খুঁটিটা হচ্ছে 8, তাহলে দেখো এই দুইটা পয়েন্টের মধ্যে রিলেশনটা কি? এক্স আর ওয়াই এর মধ্যে এখানে খুঁটিটা হচ্ছে বুঝের দ্বিগুণ, দেখো 2 এর দ্বিগুণ হচ্ছে 4, 4 এর দ্বিগুণ হচ্ছে 8। তাহলে এই সরলরেখায় ভুজ আর খুঁটির মধ্যে একটা নরমাল রিলেশন আমরা ক্রিয়েট করতে পারি না? যেখানে খুঁটিটা হচ্ছে ভুজের দ্বিগুণ, অর্থাৎ এক্স এর সাথে ভুজের সাথে 2 গুণ করলে আমরা কি পাবো? খুঁটি পাবো। তাহলে কোনো একটা সরলরেখার সমীকরণ হচ্ছে ওই সরলরেখার যে কোনো একটা পয়েন্টের ভুজ এবং খুঁটির মধ্যে যে জিওমেট্রিক্যাল রিলেশনটা হয়, ওই রিলেশনটাকে বলা হয় সরলরেখার সমীকরণ। তোমরা এতটুকু ক্লিয়ার হইছো? তাহলে সরলরেখার সমীকরণ হচ্ছে ভুজ আর খুঁটির মধ্যে নরমাল একটা সম্পর্ক। ওকে, এখন আসো তো আমরা প্রথমে যেটা জানবো, কোনো একটা সরলরেখার ঢাল যদি এম হয় এবং ওইটা যদি মূল বিন্দু দিয়ে যায়, তাহলে তার রিলেশনটা ভুজ আর খুঁটির মধ্যে রিলেশনটা কি হবে, ওইটা সমীকরণ নির্ণয় করব। ওকে, তাহলে দেখো ধরো এইটা হচ্ছে ওয়াই অক্ষ আর এইটা হচ্ছে এক্স অক্ষ, এইটা এক্স আর এইটা ওয়াই। ক্লিয়ার? এখন এমন একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করব যা কোন বিন্দু দিয়ে অতিক্রম করে স্যার? মূল বিন্দু দিয়ে, এই যে এই বিন্দু দিয়ে অতিক্রম করে, এবং এই সরলরেখার ঢাল কত দেয়া আছে? ধরো এম। ওকে, তাহলে একটা সরলরেখার ঢাল যদি এম হয় এবং এইটা যদি মূল বিন্দু, অথবা আমরা কি বলতে পারি মূল বিন্দুকে 0,0 বিন্দু দিয়ে অতিক্রম করে, তাহলে ওই সরলরেখার সমীকরণটা কি হবে? অর্থাৎ ওই সরলরেখার এক্স এবং ওয়াই এর মধ্যে সম্পর্কটা কি হবে? ক্লিয়ার? তাহলে তোমরা মনে রাখবা, কোনো একটা সরলরেখার যখন আমরা সমীকরণ নির্ণয় করব, বা যে কোনো একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করার ক্ষেত্রে আমরা যে সরলরেখার চলমান একটা পয়েন্ট, বা এই যে চলমান পয়েন্টকে কি দ্বারা নির্ধারণ করা হয়? এক্স কমা ওয়াই। অর্থাৎ যে কোনো পয়েন্টকে সিলেক্ট করা হয় যেটার নাম কি দেওয়া হয়? এক্স কমা ওয়াই। ঠিক আছে? তাহলে এই সরলরেখার কয়টা পয়েন্ট পেলাম? একটা হচ্ছে মূল বিন্দু 0,0 এবং অপরটি হচ্ছে এক্স কমা ওয়াই। তাহলে দেখো এই সরলরেখার ঢাল কত দেয়া আছে স্যার? এম। তাহলে এই দুই বিন্দুর ঢালও কত হবে? এম হবে, কারণ সরলরেখার প্রতিটা পয়েন্টের ঢাল কি হয়? সমান হয়। তাহলে এই দুই পয়েন্টের ঢাল কত হবে স্যার? এম হবে। তাহলে আমরা কি লিখতে পারি? এম ইজ ইকুয়ালস টু y2 মাইনাস y1 x2 মাইনাস x1। এইটা হচ্ছে ঢালের ফর্মুলা, আমরা প্রিভিয়াস লেকচারে পড়ছিলাম। ঢাল m ইজ ইকুয়ালস টু y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। তাহলে কি লেখা যায় স্যার বলো? m is equals to y2। y2 বলতে এই দেখো, এইটাকে যদি প্রথম বিন্দু ধরি, ওইটাকে যদি শেষ বিন্দু ধরি, তাহলে এইটা হচ্ছে y2, এইটা হচ্ছে y1, এইটা হচ্ছে x2, এইটা হচ্ছে x1। তাহলে y2 মাইনাস y1, দ্যাট মিন্স y মাইনাস 0, y মাইনাস 0 ডিভাইডেড বাই x2 মাইনাস x1, দ্যাট মিন্স x মাইনাস 0। তাহলে কি লিখতে পারি? m is equals to y over x। তাহলে y is equals to কি হয় স্যার? mx। তাহলে এইটি হচ্ছে একটা সরলরেখা যখন মূল বিন্দু দিয়ে অতিক্রম করে এবং তার ঢাল যদি m হয়, তাহলে তার সমীকরণ হবে y is equals to mx। ক্লিয়ার? এইটি হচ্ছে প্রথম টাইপ। মূল বিন্দুগামী সরলরেখার ক্ষেত্রে তার সমীকরণ হচ্ছে y is equals to mx। ক্লিয়ার এভরিওয়ান? ওকে, এখন
এখন যেটা করব আমরা এমন একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করব যার ঢাল হচ্ছে m এবং y অক্ষ হতে ওইটা কতটুকু অংশ ছেদ করে c একক ছেদ করে, তাহলে ওই রেখার সমীকরণ কত হবে? ক্লিয়ার? তাহলে ওইটা কিভাবে নির্ণয় করতে হয় স্যার? দেখো, ধরো এইটি হচ্ছে y অক্ষ, এইটি হচ্ছে x অক্ষ, ঠিক আছে? এখন এই রেখাটা y অক্ষের কতটুকু ছেদ করছে? c একক। তাহলে সরল রেখা যদি এইভাবে অতিক্রম করে তাহলে দেখো এই অংশ কত হবে? c হবে, কারণ এই সরল রেখাটা y অক্ষ থেকে c একক ছেদ করছে। ওকে, তাহলে এই পয়েন্টের স্থানাঙ্ক কি হবে স্যার? এই পয়েন্টে যেতে হলে x অক্ষ বরাবর বামে বা ডানে যেতে হয় না, তাহলে এই পয়েন্টের বুঝ হচ্ছে কত? 0। y অক্ষ বরাবর কতটুকু যেতে হচ্ছে? c একক। তাহলে এই পয়েন্টের খুঁটি কত স্যার? c। তাহলে এই যে c একক কর্তন করে এইটা দ্বারা বোঝায় এই সরল রেখার একটা পয়েন্ট হচ্ছে 0, c। এবং আমরা বলছিলাম সমীকরণ নির্ণয় করতে হলে একটা চলমান বিন্দুকে আমরা কি ধরে নিব? x, y, যে কোনো একটা পয়েন্ট x, y, এবং বলে দিছে এই সরল রেখার ঢাল হচ্ছে m। তাহলে এই সরল রেখার ঢাল কত স্যার? m। তাহলে আমরা বলতে পারি না এই দুই বিন্দুর ঢালও কত স্যার? m। তাহলে আমরা কি লিখতে পারি? m is equals to y2 minus y1 divided by x2 minus x1, অর্থাৎ y2 minus y1 x2 minus x1। তাহলে এই যে এইটাকে যদি প্রথম পয়েন্ট ধরি, এইটাকে যদি দ্বিতীয় পয়েন্ট ধরি, তাহলে এইটা হচ্ছে x1 y1, এইটা হচ্ছে x2 y2। তাহলে y2 minus y1 that means y minus c, x2 minus x1 that means x minus 0। এইটা হচ্ছে m এর ভ্যালু। ওকে, তাহলে কি লিখতে পারি বলো? m is equals to y minus c divided by x, অর্থাৎ x minus 0 means x। এই x টা ডিভাইড আছে, এই সাইডে আসলে মাল্টিপ্লাই হবে, তাহলে কি হবে স্যার? mx is equals to y minus c। তাহলে এই মাইনাস c টা এই পাশে আসলে কি হবে? প্লাস c হবে। তাহলে y is equals to কি হবে? mx plus c। তাহলে আমরা কি লিখতে পারি? y is equals to mx plus c। এইটা হচ্ছে একটা সরল রেখার ঢাল যখন m হয় এবং সেটা y অক্ষ থেকে c একক খণ্ডন করে, তখন সরল রেখাটার সমীকরণ হয় y is equals to mx plus c। তার মানে বোঝায় যদি একটা সরল রেখা এরকম হয় y is equals to স্যার 3x plus 2, দ্যাট মিন্স হবে এই সরল রেখাটার ঢাল হচ্ছে m is equals to 3, অর্থাৎ x এর সহগটাই হচ্ছে ঢাল mx। x এর সহগটা কি দ্বারা প্রকাশ করা হয়? ঢাল দ্বারা। এবং y অক্ষের কতটুকু খণ্ডন করে? 2 একক। তার মানে অনেকটা এইরকম 1, 2, অর্থাৎ এই পয়েন্টের স্থানাঙ্ক 0, 2। তোমরা বুঝতে পারতেছো? তাহলে দেখো y is equals to 3x plus 2, দ্যাট মিন্স কি হবে? এখানে ঢালের মান হচ্ছে 3 এবং y অক্ষের খণ্ডন করছে কতটুকু? 2 একক। ক্লিয়ার? এখন এইটা যদি এই, আচ্ছা আমি মুছাই দেই। ওকে, তাইলে আমরা 4টা এক্সাম্পল দেখবো y অক্ষের c একক খণ্ডন করা নিয়ে। 4টা এক্সাম্পল দিয়ে আমরা বুঝে ফেলবো যে এখানে কি হয়। তো তোমাদের একটা কথা বলে রাখি, যদি ঢালটা পজিটিভ হয় তাহলে x অক্ষের সাথে সূক্ষ্ম কোণ উৎপন্ন করে, আর ঢালটা যদি নেগেটিভ হয় তাহলে x অক্ষের সাথে স্থূল কোণ উৎপন্ন করে। ক্লিয়ার? তাহলে একটা সরল রেখা যদি এইরকম হয়, 1 নাম্বার ধরো বা a দিতে পারি y is equals to something 2x plus 3, 2x plus 3। তাহলে এখানে ঢাল m is equals to কত স্যার? 2 এবং c is equals to কত? 3, mx plus c। তাহলে m এর জায়গায় কত আছে? 2 এবং c এর জায়গায় কত আছে? 3। দেখো m ও পজিটিভ, c ও পজিটিভ, তাহলে c পজিটিভ মানে y অক্ষের ধনাত্মক দিকে 3 একক খণ্ডন করছে। y অক্ষের খণ্ডিতাংশকে আমরা কি বলতেছি? c বলতেছি। তাহলে কত একক খণ্ডন করতেছে? 3 একক। এবং m এর মান পজিটিভ হলে সূক্ষ্ম কোণ উৎপন্ন করে। দেখো আমি যদি একটা সরল রেখা এইরকম নেই, তাহলে এই থিটাটা x অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ, যেটা হচ্ছে সূক্ষ্ম কোণ। ক্লিয়ার? তাহলে y is equals to 2x plus 3, সরল রেখাটা দেখতে এইরকম হবে। বুঝতে পারছো? এখন যদি এইরকম হয় স্যার y is equals to minus 2x plus 3, তাহলে এখানে m এর মান কত হবে বলো? -2। c এর মান কত হবে বলো? 3, অর্থাৎ y is equals to minus 2x plus c, that means y is equals to mx plus c এর সাথে তুলনা করলে m is equals to -2, c is equals to কত হবে? +3। এখন m is equals to যদি মানে মাইনাস হয়, m is equals to যদি নেগেটিভ হয়, তাহলে সরল রেখাটা স্থূল কোণ উৎপন্ন করে। কোন কোণ?
এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে স্থূলকোণ উৎপন্ন করে। তাহলে কি রকম হয় স্যার? ওয়াই অক্ষের ধনাত্মক এই দেখো 3, সরল রেখাটা দেখতে এই রকম হয়। দেখো এইটা হচ্ছে থিটা, স্থূলকোণ যেটা 90 থেকে বড় হয়। তাহলে ডালটা যদি পজিটিভ হয় এইরকম হবে সরল রেখা, ডালটা যদি নেগেটিভ হয় এইরকম হবে সরল রেখা। ক্লিয়ার? আসো পরবর্তীতে, এইটা হচ্ছে বি নাম্বার এক্সাম্পল। সিতে আমি কি দেখতে পারি? দেখো y ইজ ইকুয়ালস টু যদি হয় 2x মাইনাস 3, দ্যাট মিনস এখন m ইজ ইকুয়ালস টু কত স্যার? mx প্লাস c। তাইলে m এর জায়গায় 2 আছে, c এর জায়গায় কত আছে? মাইনাস 3। অর্থাৎ y অক্ষের নেগেটিভ দিকে 3 একক খণ্ডন করছে। তাহলে কোন দিকে? 1 2 3, নেগেটিভ দিকে। এখন যেহেতু এইটা মানে m এর মান পজিটিভ, তাহলে সূক্ষ্মকোণ উৎপন্ন করবে, তাহলে সরল রেখাটা দেখতে এইরকম হবে। ক্লিয়ার? দেখো সরল রেখাটা কত কোণ উৎপন্ন করছে? সূক্ষ্মকোণ। আবার লাস্ট এক্সাম্পল যেটা, যদি এইরকম হয় y ইজ ইকুয়ালস টু মাইনাস 2x মাইনাস 3, তাহলে m ইজ ইকুয়ালস টু কি হবে? মাইনাস 2, নেগেটিভ, তার মানে স্থূলকোণ উৎপন্ন করবে, এইরকম হবে। এবং c এর মান কত স্যার? মাইনাস 3, দ্যাট মিনস নেগেটিভ দিকে, y অক্ষের নেগেটিভ দিকে 3 একক খণ্ডন করবে। তাহলে নেগেটিভ দিকে 1 2 3, আর এইরকম হবে সরল রেখাটা। ওকে, দেখো এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করছে? স্থূলকোণ। ক্লিয়ার? তাহলে সূক্ষ্মকোণ হলে ডালটা পজিটিভ, স্থূলকোণ হলে ডালটা নেগেটিভ। আর সি এর মান পজিটিভ হলে উপরের দিকে খণ্ডন করবে, সি এর মান নেগেটিভ হলে নিচের দিকে খণ্ডন করবে। তো এই টাইপ থেকে এই ধরনের কোয়েশ্চন তোমাদের আসতে পারে। আমরা চ্যাপ্টারের ম্যাথ যখন সলভ করব তখন ডিটেইলস আলোচনা করব ইনশাআল্লাহ। ওকে, দেখো এম ডাল বিশিষ্ট x1 y1 বিন্দুগামী রেখার সমীকরণ। ধরো স্যার এই হচ্ছে একটা সরল রেখা, সরি এইটা হচ্ছে x অক্ষ, এইটা হচ্ছে y অক্ষ, আর এই হচ্ছে আমার সরল রেখা। ঠিক আছে? এখন এই সরল রেখার গিভেন ভ্যালু হচ্ছে ঢাল m, এই সরল রেখার ঢাল হচ্ছে m, এবং একটা পয়েন্ট দিয়ে যায় যেটা হচ্ছে কত স্যার? x1, y1। এখন সমীকরণ নির্ণয়ের জন্য আমরা একটা চলমান পয়েন্ট কি চিন্তা করতে পারি? x, y। ঠিক আছে? এই যে চলমান পয়েন্ট হচ্ছে x, y, এবং সরল রেখাটা একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যায় x1, y1। তাহলে আমরা কি বলতে পারি স্যার? এই সরল রেখার ঢাল হচ্ছে m, তাহলে এই দুই বিন্দুগামী সরল রেখার ঢাল কি হবে? m হবে। তাহলে m ইজ ইকুয়ালস টু কি লেখা যায়? y2 মাইনাস y1 x2 মাইনাস x1। এইটাকে যদি প্রথম ধরি, প্রথম পয়েন্ট x1 y1, এইটাকে যদি দ্বিতীয় পয়েন্ট ধরি x2, y2, তাহলে তুলনা করলে y2 মাইনাস y1 দ্যাট মিনস y মাইনাস y1, x2 মাইনাস x1 দ্যাট মিনস x মাইনাস x1। কিসের ভ্যালু এইটা? m এর ভ্যালু। তাহলে এই পার্টটা এখানে ভাগ আছে, ওই পাশে আসলে মাল্টিপ্লাই হয়ে যাবে। তাহলে m ইন্টু x মাইনাস x1 ইজ ইকুয়ালস টু কি হয়? y মাইনাস y1। তাহলে আমি এই কি লিখতে পারি? y মাইনাস y1 ইজ ইকুয়ালস টু m ইন্টু x মাইনাস x1। তাহলে y মাইনাস y1 ইজ ইকুয়ালস টু m ইন্টু x মাইনাস x1। এইটা হচ্ছে স্যার ওই রেখার সমীকরণ যেটার ঢাল হচ্ছে m, এবং তার সরল রেখার কোন বিন্দু দিয়ে যায়? x1, y1। সাপোজ এই ঢালের m এর মান কত? ধরো 1 অথবা 2 হইতে পারে, এবং এই পয়েন্টটা ধরো 2, কত 3। তাহলে সরল রেখার সমীকরণ কি হবে? y মাইনাস y1, এখানে y1 এর মান কত? 3 ইজ ইকুয়ালস টু m, m এর মান কত স্যার? 1 ইন্টু x মাইনাস x1, x1 এর মান কত? 2। এইটা হচ্ছে এই রেখার সমীকরণ। ক্লিয়ার? আমরা ইজিলি এইভাবে বের করতে পারবো। বুঝতে পারছো? 4 নাম্বার, সমান্তরাল হওয়ার শর্ত। দুইটা রেখা সমান্তরাল হওয়ার শর্ত। ধরো স্যার এইটা হচ্ছে x অক্ষ, এইটা হচ্ছে y অক্ষ। এই দেখো এই রেখা আর এই রেখা যদি সমান্তরাল হয়, লুক এইটা একটা রেখা, এইটা আরেকটা রেখা, এই দুইটা রেখা পরস্পর কি স্যার? সমান্তরাল। তাহলে দেখো এই রেখা x অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করবে, এই রেখাও x অক্ষের সাথে কোণ উৎপন্ন করবে, সেম। সমান্তরাল রেখার ছেদক এই যে সেম কোণ উৎপন্ন করে।
ক্লিয়ার? তাহলে এই কোণগুলা যদি সমান হয় তাদের টেন থিটার ভ্যালুও কি হবে? সমান। এইটার টেন থিটার ভ্যালু যা হবে এইটার টেন থিটার ভ্যালু সেম হবে। আর আমরা জানি ঢাল m ইজ ইকুয়ালস টু টেন থিটা। তাহলে এই সরলরেখার ঢাল যা হবে এই সরলরেখার ঢাল কি হবে স্যার? সেম হবে। তাহলে দুইটা সরলরেখা যদি সমান্তরাল হতে হয়, এইটার ঢাল যদি m1 হয় এইটার ঢাল যদি m2 হয়, তাহলে দুইটা সরলরেখা সমান্তরাল হওয়ার শর্ত হচ্ছে m1 আর m2 কি হতে হবে স্যার? সমান হতে হবে। ক্লিয়ার? তাহলে দুইটা সরলরেখার সমান্তরাল হওয়ার শর্ত হচ্ছে m1 আর m2 কি হবে? সমান। এখন আরেকটা ইনফরমেশন দিই, এই দুইটা সরলরেখা সমান্তরাল হওয়ার জন্য এইটা এই দিকে বর্ধিত করলেও কখনো ছেদ করবে না, এই দিকে বর্ধিত করলেও কখনো একে অপরকে ছেদ করবে না। অর্থাৎ এই সমান্তরাল সরলরেখার কোনো ছেদবিন্দু নেই। ছেদবিন্দু নেই, দ্যাট মিন্স তাদের কোনো সমাধানও নেই। তাহলে কি লিখতে পারি? সমান্তরাল ছেদবিন্দু নেই, সমান্তরাল সরলরেখার কোনো ছেদবিন্দু থাকে না। ওকে, আর দুইটা ইনফরমেশন বাকি আছে, লিখে দেই। তো একটা সরলরেখা যদি x অক্ষকে ছেদ করে তাহলে কি ঘটে, আবার সরলরেখা যদি y অক্ষকে ছেদ করে তাহলে কি ঘটে। ধরো স্যার এইটা হচ্ছে x অক্ষ, এইটা হচ্ছে y অক্ষ। এই যে সরলরেখাটা এইটা x অক্ষকে এই পয়েন্টে ছেদ করে নাই, তাহলে যদি x অক্ষকে ছেদ করে তাহলে তার ভুজ আছে, দেখো এইটুকু হচ্ছে তার ভুজ, কিন্তু এই পয়েন্টে কি কোনো খুঁটি আছে? অর্থাৎ y অক্ষের উপরে নিচে গেছে? যায় নাই। তাহলে এইটার ভুজ যদি সামথিং যাই হোক না কেন তার খুঁটি কত হবে স্যার? 0। অর্থাৎ y এর ভ্যালু কত হবে? 0 হবে। অর্থাৎ খুঁটি y ইজ ইকুয়ালস টু কত বসাতে হবে? 0 বসাতে হবে। যদি y ইজ ইকুয়ালস টু 0 বসাও তাহলে তুমি x এর মান পাবা। এই যে সরলরেখার সমীকরণ কি? x আর y এর মধ্যে রিলেশন, তাহলে ওই রিলেশনে y এর মান 0 বসাইলে তুমি কার ভ্যালু পাবা? x এর ভ্যালু পাবা। আবার ধরো একটা সরলরেখা x অক্ষ y অক্ষ, এই যে y অক্ষর এই পয়েন্টটাতে সেট করছে, তাহলে এই পয়েন্টে যেতে হলে x অক্ষের ডানে বামে কোথাও যেতে হয় না। দ্যাট মিন্স এই পয়েন্টের ভুজ কত স্যার? 0। এবং y অক্ষ বরাবর কিন্তু তার খুঁটি আছে, এই দেখো এতটুকু যেতে হয়, তাহলে খুঁটির মান কত ধরলাম? y। তাহলে কিসের ভ্যালু 0 হইতেছে? ভুজের ভ্যালু 0 হইতেছে। তাহলে আমার যদি সরলরেখা বলে y অক্ষকে সেট করছে তাহলে আমরা কি বসাতে হবে? ভুজ x ইজ ইকুয়ালস টু কত বসাতে হবে? 0 বসাতে হবে। আমরা নেক্সট ক্লাসে এইগুলার এক্সাম্পল এবং এইগুলা কিভাবে অ্যাপ্লাই করতে হয় ওইগুলা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ওকে, তাহলে x অক্ষকে সেট করলে কি বসাবা? খুঁটি ইজ ইকুয়ালস টু 0। y অক্ষকে সেট করলে কি বসাবা? ভুজ ইজ ইকুয়ালস টু 0। এখন দেখো যদি একটা সরলরেখা, এইটা হচ্ছে x অক্ষ, এইটা y অক্ষ, যদি x অক্ষের সমান্তরাল হয়, দেখো এই সরলরেখাটা x অক্ষের সমান্তরাল। আবার যদি একটা সরলরেখা এইটা x অক্ষ, এইটা y অক্ষ, y অক্ষের সমান্তরাল হয়, অর্থাৎ এই সরলরেখাটা y অক্ষের সমান্তরাল, তাহলে x অক্ষের সমান্তরাল হলে দেখো এই পয়েন্টে y অক্ষ বরাবর যতটুকু যেতে হবে এই পয়েন্টে y অক্ষ বরাবর সেম ডিসটেন্স অতিক্রম করতে হবে, এই পয়েন্টে y অক্ষ বরাবর সেম ডিসটেন্স অতিক্রম করতে হবে, এই পয়েন্টে y অক্ষ বরাবর সেম ডিসটেন্স অতিক্রম করতে হবে। ধরলাম এই ডিসটেন্সের মান হচ্ছে a। তাহলে y অক্ষ বরাবর অতিক্রান্ত পথ প্রতিটা পয়েন্টে কি হবে স্যার? সমান। তাহলে খুঁটির মান সব জায়গায় কি হয়? সেম হয়। তাহলে আমরা বলতে পারি না y ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট, বলতে এই মানটা সব সময় সেম থাকে। তাহলে y ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টের মান কত? এই দূরত্ব কত স্যার? a। তাহলে x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ হচ্ছে y ইজ ইকুয়ালস টু a। আবার y অক্ষের সমান্তরাল রেখায় দেখো x অক্ষ বরাবর এই পয়েন্টে যতটুকু যেতে হবে এই পয়েন্টের জন্য x অক্ষ বরাবর সেম ডিসটেন্স যেতে হবে, এই পয়েন্টের জন্য x অক্ষ বরাবর সেম পথ অতিক্রম করতে হবে। ধরলাম এই পথটা কত? b। তাহলে y অক্ষের সমান্তরাল রেখার ক্ষেত্রে আমার ভুজ সব বিন্দুর জন্য কি হবে স্যার? সেম হবে। তাহলে আমি কি লিখতে পারি? ভুজ x ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টের মান কত? b। ওকে, তাহলে এই যে x অক্ষের সমান্তরাল রেখার ক্ষেত্রে
খুঁটির মান কনস্ট্যান্ট, ওয়াই অক্ষের সমান্তরাল রেখার ক্ষেত্রে ভুজের মান কনস্ট্যান্ট। আবার লাস্ট টপিক অফ দিস চ্যাপ্টার, ধরো তিনটি রেখা সমবিন্দু হওয়ার শর্ত। এই একটা সরল রেখা, এই আর একটা সরল রেখা, এই আর একটা সরল রেখা। দেখো এইটা ধরলাম 1 নাম্বার সরল রেখা, এইটা 2, এইটা হচ্ছে 3। তিনটি রেখা দেখো একই পয়েন্ট দিয়ে অতিক্রম করছে। এই সেম পয়েন্ট দিয়ে প্রথম রেখা যেদিকে গেছে, দ্বিতীয় রেখা এই পয়েন্ট দিয়ে, তৃতীয় রেখাও সেম পয়েন্ট দিয়ে অতিক্রম করছে। যদি তিনটা রেখা সমবিন্দু হয় অর্থাৎ একই পয়েন্ট দিয়ে যায়, তাহলে শর্তটা কি? এই দুইটা রেখার সমাধান বা ছেদবিন্দু যা হবে, এই দুইটা রেখার ছেদবিন্দু কি হবে স্যার? সেম। এই দুইটা রেখা যে বিন্দুতে ছেদ করছে, ইন্টারসেক্ট করছে, পরের দুইটা রেখাও সেম বিন্দুতে যদি ইন্টারসেক্ট করে, তাহলে আমরা বলতে পারি কি স্যার? তিনটা রেখাই সমবিন্দু। তাহলে 1 ও 2 নং রেখার ছেদবিন্দুটা কিসের সমান হবে? 2 ও 3 নং রেখার ছেদবিন্দুর সমান। অর্থাৎ 1 নাম্বার আর 2 নাম্বার রেখার ছেদবিন্দু যে পয়েন্টে, 2 আর 3 এর ছেদবিন্দু যদি সেম পয়েন্টে হয়, আমরা রেখা তিনটাকে কি বলতে পারি? সমবিন্দু বলতে পারি। ক্লিয়ার? এখন ছেদবিন্দু কিভাবে বের করে? তোমরা দুইটা সরল রেখার সমীকরণকে যদি আমরা সলভ করি, সমাধান করি, তাহলে x আর y এর মান যা আসবে তাই হচ্ছে তার ছেদবিন্দু। ওইটা তোমরা অপনয়ন পদ্ধতিতে করতে পারো, প্রতিস্থাপন পদ্ধতিতে করতে পারো, বজ্রগুণন পদ্ধতিতে করতে পারো, ক্যালকুলেটর দিয়ে করতে পারো। ঠিক আছে? তো আজকের লেকচারে আমরা বেসিক নিয়ে আলোচনা করছিলাম। প্রথমে সরলরেখা যদি মূল বিন্দু দিয়ে যায়, y = mx। সরলরেখা যদি y অক্ষের c একক খণ্ডন করে, y = mx + c। সরলরেখা যদি x1 y1 বিন্দু দিয়ে যায়, তাহলে সরলরেখার সমীকরণ y - y1 m * x - x1। ক্লিয়ার? তাহলে তারপর কি পড়ছি? তিনটা রেখার সমবিন্দু হলে প্রথম দুইটা রেখার ছেদবিন্দু, পরের শেষের দুইটা রেখার ছেদবিন্দু কি হবে? সেম হবে। তারপরে কি পড়ছি? দুইটা সরলরেখা যদি সমান্তরাল হয়, প্যারালাল হয়, তাহলে দুইটা রেখার ঢাল কি হবে? সেম হবে। এর বাইরে তোমাদের এই চ্যাপ্টারে আর কোনো টপিক নাই। তো সব বেসিক ইনফরমেশনগুলো দেয়া হয়ে গেছে। আমরা নেক্সট চ্যাপ্টারে, নেক্সট লেকচারে শুধু প্রবলেমগুলো সলভ করব বইয়ের। ওকে, থ্যাংক ইউ।